সপ্তাহে যে ক্লাস করেছিলাম সেখান থেকে কিছু আলোচনা করব এবং মূলত আমরা ডিফারেন্সিয়াল যে ক্যালকুলেশন আছে সেখানে চলে যাব। আর একটা মিনিট আছে। আর গত ক্লাসে সরলরেখা করিয়েছিলাম। সরলরেখার যে বৈশিষ্ট্যগুলো ছিল, সরলরেখার যে ফ্যাক্টস গুলো ছিল, ওগুলো নিয়ে গত ক্লাসে মোটামুটি আমরা ভালোই আলোচনা করেছিলাম। এবং আপনারা অবশ্যই যেটা করবেন যে অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইকুয়েশন আমি খুব তাড়াতাড়ি করে দেখিয়েছি, ওগুলো একটু ভালো করে ক্লাসে দেখবেন। ঠিক আছে, বাসায় বসে দেখবেন। আমি আজকে চ্যাপ্টার 7 এলিমেন্টারি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। চ্যাপ্টার 7 এলিমেন্টারি ডিফারেনশিয়াল ক্যালকুলাস নিয়ে মূলত আমরা আজকে কাজ করব। এরপরে আমাদের একটা চ্যাপ্টার বাকি থাকবে। একটা চ্যাপ্টার হলে অপটিমাইজেশন, হলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদেরকে খুব তাড়াতাড়ি আগাতে হবে। এগুলো পড়বো, এগুলো আগেই দেখেছি। আলমাসির চ্যাং এর বইটা দেখবো, ডাউলিং এর বইটা দেখবো। এই লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো? আমরা মূলত এই লেকচারটা টোটালি হবে ডেরিভেটিভ বা অন্তরক বা অন্তরক সহগ যাই বলি না কেন সেটা নিয়ে। আর হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তঃকলন কি জিনিস সেটা নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করবো। ডেরিভেটিভ মানে কি? একটা লিমিটিং ভ্যালু বের করা। এই লিমিটিং ভ্যালু যে বের করতে হবে প্রসিডিউরটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা কথা, স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় ডেরিভেটিভ। এই যে প্রসেসটা, যে প্রক্রিয়ায় ডেরিভেটিভটা নির্ণয় করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি? ডিফারেন্সিয়েশন। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ভেরিয়াস রুলস অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অনেক ধরনের রুল আছে, সেই রুল গুলা নিয়ে আমরা মূলত আলোচনা করব। ঠিক আছে, এরপরে চলে আসে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে এই চ্যাপ্টারে কি কি আছে। এই চ্যাপ্টারে মূলত রয়েছে ডেরিভেটিভ, স্লোপ অফ কার্ভিলিনিয়ার ফাংশন, একটা বক্রাকার রেখার কিভাবে স্লোপটা আমরা নির্ণয় করতে পারবো। এছাড়া রয়েছে ডিফারেন্সিয়েশন, অন্তরক সহগ, হায়ার অর্ডার ডেরিভেটিভ, উচ্চতর যে অন্তরক সহগ আছে সেটা নির্ণয়টা আছে। ঠিক আছে, এরপরে রয়েছে আপনার কনকেভিটি, কনভেক্সিটি, কনকেভিটি উত্তলতা, অবতলতা, তারপরে কনভেক্সিটি। এরপর হচ্ছে কার্ভ স্কেচিং, কিভাবে একটা কার্ভ অঙ্কন করা যায়, এখানে আমাদের কি কি করতে হবে এগুলো নিয়ে কাজ করতে হবে। এরপরে রয়েছে ইনফ্লেকশন পয়েন্ট, অনমনীয় বিন্দু, টোটাল ডেরিভেটিভ, মোট অন্তরকলন, কিভাবে পার্শিয়াল ডেরিভেটিভ, আংশিক অন্তরকলন। এরপর হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন, মোট অন্তরক নির্ণয়। এরপরে রয়েছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আংশিক অন্তরকলন নির্ণয়। এরপর রয়েছে ইমপ্লিসিট এন্ড ইনভার্স ফাংশন, অব্যক্ত এবং বিপরীত অপেক্ষকের যে নিয়ম। এরপরে রয়েছে ডিফারেন্সিয়েশন অফ লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশন, তার মানে লগারিদমিক এবং অপেক্ষকের নির্ণয়ের ফাংশন। তো চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, ভালো করে পড়াতে গেলে এই একটা চ্যাপ্টারের মূলত 5 থেকে 6টা লেকচার দরকার 40 মিনিট। আমাদের হাতে এত সময় থাকবে না, আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে যতটুকু সম্ভব। যতটুকু সম্ভব আমাদেরকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তো আমরা জেনে যাব। আমাদের আজকের টপিকস হবে ডেরিভেটিভস এন্ড ডিফারেন্সিয়েশন, অন্তরক এবং অন্তর্কলন। খেয়াল করি, এটা নিয়ে একটু কথা বলার আগে আমরা মূলত ডেরিভেটিভটা কি, কোথা থেকে আসলো এটা জানাটা আমাদের খুব বেশি প্রয়োজন। খেয়াল করি যে ল্যাটিন শব্দ ক্যালকুলে থেকে ক্যালকুলাস শব্দের উৎপত্তি। কি বলেছি? ল্যাটিন শব্দ ক্যালকুলে থেকে ক্যালকুলাস শব্দের উৎপত্তি।
ক্যালকুলে ইহার আবিধানিক শব্দ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর। ক্ষুদ্র 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 নুড়ি পাথর। তো ক্যালকুলাস হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে গণিতের কোনো বিষয়ের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। ঠিক আছে। সো ব্রিটিশ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এবং জার্মান গণিতবিদ গটফ্রেড উইলহেলম লিবনিজ উভয়ই ক্যালকুলাস পদ্ধতির উদ্ভাবক। তো ক্যালকুলাসের উদ্ভাবক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন আর হচ্ছে লিবনিজ ওই ব্রিটিশ বিজ্ঞানী। তো ক্যালকুলাসের যে পদ্ধতি রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে অন্তর্কলন। ঠিক আছে, একটু খেয়াল করি, গণিত শাস্ত্রের একটা স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কি পরিবর্তন, এরকম অনেক কিছু অর্থনীতির ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন প্রান্তিক ব্যয়, এমসি। এমসি মানে কি? এক একক অতিরিক্ত অ্যাডিশনাল ইউনিট কনজিউমের ফলে মোট ভোগের যে পরিবর্তন হচ্ছে তাকে হচ্ছে এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম বলে, বা প্রান্তিক ভোগ প্রবণতা বলে, তাই না? আর প্রান্তিক ব্যয়ের কথা বলতে পারি মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট মানে কি? ডেল্টা টিসি বাই ডেল্টা পি, মানে এক একক অতিরিক্ত উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। এই যে ফ্যাক্টর গুলো এগুলোকেই বলা হচ্ছে ডেরিভেটিভ। এখন আসেন একটু খেয়াল করেন স্লাইডে কি লেখা আছে। ডেরিভেটিভ ইজ এ স্পেশাল টাইপ অফ লিমিটিং ভ্যালু and the process of finding the derivative of a function is called differentiation. ডেরিভেটিভ হচ্ছে একটা লিমিটিং ভ্যালু বের করে, এবং লিমিটিং ভ্যালু বলতেই বোঝাচ্ছে যে স্বাধীন চলকের যে পরিবর্তন হবে, এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকেই অন্তরক সহগ বলে বা অন্তরক সহগ বলে, ডেরিভেটিভ বলা হয়। আর দি প্রসেস অফ ফাইন্ডিং দি ডেরিভেটিভ, এই যে প্রসেসটা হচ্ছে, এই যে পদ্ধতিটা হচ্ছে, এই যে কি পদ্ধতিতে আমার অন্তরক সহগ নির্ণয় করা যায়, সেই অন্তরক সহগ নির্ণয়ের পদ্ধতিটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? এটা আছে আপনাদের আবু সাইদ স্যারের বই, কাজল স্যারের বইয়ের, দেখে নিন, কাজল স্যারের বইয়ের 597 পৃষ্ঠা আছে, দেখে নেবেন। আর যারা আবু সাইদ স্যারের বই কিনেছেন তারা 627 পৃষ্ঠায় দেখে নেবেন বাংলায়। To find the derivative from the first principle, the following steps should be followed. এভাবে আমাকে আগাতে হবে। কি আগাতে হবে? ডিনোট দি ফাংশন, আমার y সমান fx দেয়া আছে, সেটাকে x এর জায়গায় আমার x প্লাস h বসাতে হবে ফর x। তারপরে হবে f of x plus h minus f of x, এটা দিতে হবে। এই দ্বিতীয়টা থেকে প্রথমটা সাবট্রাক্ট করতে হবে। এরপরে ফাইন্ডিং বাই লিমিটিং ভ্যালু, এখানে h tends to 0 ধরে f of x plus h minus f of x, as h tends to 0 then the result will be f prime x, যেটাকে বলা হয় dy by dx বা df prime x। ঠিক আছে, এটাকে মূল নিয়ম বলে। যারা ইন্টারমিডিয়েটে সাইন ছিল তারা এটা করে নিয়ে আসছেন, মূল নিয়মে কিভাবে অন্তরক সহগ বা ডেরিভেটিভ নির্ণয় করা যায়। ঠিক আছে, মূল নিয়ম এটা পড়াবো। এটা দেখলে মনে হচ্ছে জটিল, আসলে কিন্তু জটিল না, একদম সহজ একটা বিষয়। এই যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশন আমার 1993 সালে আসছে ন্যাশনালে, 2013-তে আসছে, 2017-তে আসছে। দেখেন আমি যা বললাম সেটাই বলেছে যে for small changes independent variable makes small change, the rate of change is called differential coefficient and the method of this changing is called differential. For small changes in a স্বাধীন চলকের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয়, অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে বলা হয় অন্তরক সহগ, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ, একই অন্তরক সহগ। মেথড অফ দিস চেঞ্জিং, এই যে পদ্ধতিটা, কি পদ্ধতিতে চেঞ্জ হচ্ছে বা অন্তরক সহগ নির্ণয়ের যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। দেখেন এখানে দেয়া আছে let y is equals to fx be a function, এটা আমি একটা ফাংশন ধরে দিচ্ছি, হয়
x is independent variable, x টা হচ্ছে অধীন চলক এবং y টা হচ্ছে স্বাধীন চলক। if y is a function of x, y যদি f এর একটা ফাংশন হয়, that is y সমান সমান fx and changing continuously with x, x যদি ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকে, then if small change of x denoted by delta x, আমি বলছি যে এখানে স্বাধীন চলক কোনটা x, অধীন চলক কোনটা y। স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন মানে ডেল্টা x, অধীন চলকের পরিবর্তন মানে ডেল্টা y। তো এই দুইটার অনুপাতটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ। আর যে প্রসেসটা, আমি যে প্রসেসের কাজটা করব সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দেখেন a small change of y is delta y, then dy by dx, y সমান fx, তো উভয় পক্ষে d by dx এটা অপারেটর নিলাম, আমি লিমিটিং ভ্যালু নিলাম, নিয়ে ডেল্টা x টেন্ডস টু 0, যেটা শূন্যের কাছাকাছি বাট শূন্য না, শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য হবে না। কেন এটা দেখা যাচ্ছে না? আচ্ছা আমি দেখছি। আচ্ছা যাই হোক, একটু দেখে নি ছিলাম। আচ্ছা, তো লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এক্স এর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওয়াই এর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে তার অনুপাতকে বলা হচ্ছে ডেরিভেটিভ। আর এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। দেখেন উইল বি দি ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট y উইথ রেসপেক্ট টু x, মানে x এর চেঞ্জের ফলে y এর কি চেঞ্জ হচ্ছে যখন আমি লিমিটিং ভ্যালু দিচ্ছি ডেল্টা x টেন্ডস টু 0, মানে x হচ্ছে শূন্যের খুব কাছাকাছি বাট শূন্য না। তো x এর চেঞ্জের ফলে y এর কি চেঞ্জ হচ্ছে সেই অনুপাতটাকে বলা হচ্ছে কি অন্তরক সহগ। আর এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। সো differential coefficient of fx or y with respect to independent variable x is denoted by dy by dx or d by dx fx, ডিফারেন্সিয়েশন করে f প্রাইম x আসছে। আচ্ছা তারপরেও লাস্টে যদি এটা আপনারা কেউ না বুঝে থাকেন, আমি এক লাস্টে এই জিনিসগুলো নিয়ে আমি আরো বেশি কাজ করব, সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখেন ডিফারেন্সিয়াল যে রুল গুলো আছে, অনেক রুল, এটাকে বলা হয় কনস্ট্যান্ট রুল। d by dx is equals to 0, মানে কি d by dx কনস্ট্যান্ট টার্ম, x এর সাপেক্ষে x এখানে থাকবে না, অন্য কিছু থাকবে, এটা করলে তার মানটা হয়ে যাবে 0। যেমন আমি দুইটা প্রবলেম দেখিয়েছি, খেয়াল করেন। প্রবলেম 1, y equals to x, find out dy by dx, here y equals to x, so dy by dx, dy by y পক্ষে d by dx অপারেটর নিলাম, এখানে দিয়ে দিলাম। x এর সাপেক্ষে কার চেঞ্জ হচ্ছে কে, যেহেতু এখানে x নাই, সো এটা অবশ্যই আমাকে কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে হবে। তো d by dx k is equal 0, আবার ধরে নিচ্ছি y সমান প্রবলেম 2 -6, তাহলে here y is equal to -6, y পক্ষে d by dx নিলাম -6 মানে 0, যেহেতু x এর সাপেক্ষে x এর চেঞ্জ হলে তাহলে আমাদের কাজ, যেহেতু x এর সাপেক্ষে x নাই, একটা কনস্ট্যান্ট টার্ম, এটা স্থির, তো স্থির জিনিসের মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমি চলে আসছি মূল নিয়মে, x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ নির্ণয় করো। মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ নির্ণয় করো। মূল নিয়মের কি হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, এগুলো সব আপনাদের বইতে কিন্তু আছে, কাজল স্যারের বইতেও আছে, আবু সাইদ স্যারের বইতেও আছে। এখন দেখেন একটু খেয়াল করেন প্রত্যেকে, ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরক সহগ নির্ণয় করো। অন্তরক সহগ মানে কি, dy বাই dx আমাকে নির্ণয় করতে হবে fx। ধরে নিচ্ছি let fx is equals x to the power n,
এখন কার সাপেক্ষে কার চেঞ্জ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জ। এক্স টাকে আমাকে মূল নিয়মের সেকেন্ড স্টেপে কি বলা হয়েছিল, এক্স টাকে ধরে নিতে হবে এক্স প্লাস এইচ। একটু দেখেন এই যে এখানে বলছিলাম সেকেন্ড স্টেপ কি, ফার্স্ট স্টেপ এক্স এন্ড পুট এক্স প্লাস এইচ ফর এক্স, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাতে হবে। বসানোর পরে যেটা আমি চেঞ্জ বিবেচনা করব, এইচ না আসলে চেঞ্জ বিবেচনা করা সম্ভব না। সো সেকেন্ডটার থেকে ফার্স্টটা কি কিউ আমি সাবট্রাক্ট করব, ঠিক আছে। এই যে দেখেন, তো ডি বাই ডিএক্স এই এফ এক্স এর জায়গায় এফ এক্স এই বসাইলাম। এখানে কি হচ্ছে, লিমিট এইচ টেন্ডস টু 0। কেন এই বলতে পারেন যে স্যার এইচ টেন্ডস টু 0 কোথা থেকে আনলাম, আমি এক্স এর জায়গায় কি বসিয়েছি এক্স প্লাস এইচ, এক্স এর জায়গায় কি বসিয়েছি এক্স প্লাস এইচ, তার মানে এই ফাংশনটা হয়ে গেল এফ অফ এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার n। দেন সেকেন্ডটার থেকে ফার্স্টটা বিয়োগ দিতে হবে, এই ডিভাইডেড বাই এইচ, এইচ টেন্ডস টু 0। এখন কথা হচ্ছে যে স্যার এই এইচ টেন্ডস টু 0 আমরা তো এক্স টেন্ডস টু 0, টোটালটাকে আমরা কিসে কনভার্ট করছি, টোটালটাকে এক্স প্লাস এইচ এ কনভার্ট করছি। তো এক্স প্লাস এইচ এ যখনই আমি কনভার্ট করব এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 হবে। হ্যাঁ, এখানে এক্স টেন্ডস টু এইচ হয়েছে আর এইচ টেন্ডস টু 0 হয়েছে। তো এফ বেসিক্যালি এফ অফ এ মাইনাস এফ অফ এক্স, আচ্ছা এফ অফ এ মানে এক্স প্লাস এইচ, সো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। তো d by dx fx মানে x to the power n limit h tends to 0 x plus h whole to the power n minus fx এর মান x to the power n বসালে divided by h। এখন খেয়াল করেন এখান থেকে আমার কি কমন নেওয়া লাগতেছে, প্রথম পোরশন থেকে x plus h whole to the power n থেকে আমি x to the power n টা কি করছি কমন নিচ্ছি। কমন নিলে আমার কি হচ্ছে, যেহেতু এখানে x টু দি পাওয়ার n অলরেডি x এখানে বাইরে আছে, তাহলে কমন নেওয়া মানে কি, যেটা ছিল সেটা বাইরে নিয়ে আসা। সো x টু দি পাওয়ার n কমন নিলে মানে 1। একটু খেয়াল করেন এই জায়গাটা অনেকে বুঝে না যে স্যার x টু দি পাওয়ার n তো নাই, না আছে, এই যে x বাইরে মানে কি x টু দি পাওয়ার n এখানে আছে, সেটা কমন নিয়ে নিলে x টু দি পাওয়ার n 1 থাকবে। কেন কমন মানে কি এখানে আছে, বাইরে নিয়ে নিচ্ছি। ঠিক একই ভাবে h, এখানে কি x, h এর এখানে x টেক্স আছে নাই, তো কমন নিচ্ছি কি x টু দি পাওয়ার n কমন নিয়ে নিচ্ছি, তাহলে অবশ্যই এটা ডিভাইডেড বাই x হবে। x মানে কি x টু দি পাওয়ার n, এই x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n কিন্তু কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি 1 প্লাস h হোল টু দি পাওয়ার n ই থাকবে। ব্যাপারটা এরকম, ব্যাপারটা অন্য কিছু না, ঠিক আছে, মাইনাস x টু দি পাওয়ার। এখন আমি 1 প্লাস h ডিভাইড বাই x টু দি পাওয়ার n বাই বাইনোমিয়াল থিওরেম উই গেট, এটাকে এখন আমি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করব। d by dx x to the power n limit h tends to 0। এখন দেখেন খেয়াল করুন x to the power n এর জায়গায় x to the power n এর আমরা রাখলাম, আর এটাকে 1 প্লাস y হোল টু দি পাওয়ার n এর যে দ্বিপদী উপপাদ্য আছে সেই উপপাদ্যতে আমি ফেলবো। কি ফেলবো, সূত্রটা কি একটু খেয়াল করে নেন, 1 প্লাস n x, x মানে কি এই যে এতটুকু h বাই x, 1 প্লাস n x plus n into n minus 1 divided by factorial 2 x square, x square মানে কি h by x whole square plus আমি পরেরগুলো দিয়ে নিই n into n minus 1 n minus 2 divided by factorial 3 h cube by x cube, পরেরটা হবে n into n minus 1 n minus 2 n minus 3 n minus 4 divided by factorial 4 h4 by x4। এগুলা বিস্তৃত এইভাবে চলতে থাকবে, এটা একটা ধারা, ঠিক আছে। এই ধারার প্রথম তিনটা পদ নিলাম, নিয়ে মাইনাস এই বাইরে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এর জায়গায় রাখলাম। এখন দেখেন একটু দেখেন কি করলাম বিষয়টা, এখন x টু দি পাওয়ার n দিয়ে টোটালটাকে আমি গুণ দিয়ে দিলাম, তাহলে টোটালটাকে গুণ দিয়ে দিলে x টু দি পাওয়ার n ইনটু 1 x টু দি পাওয়ার n থাকলো, আর এখানে n ছিল x টু দি পাওয়ার n এখানে গুণ হলো, আর এই x এর পাওয়ার কত ছিল 1, উপরে চলে গেলে কত nx টু দি পাওয়ার n minus 1 nx টু দি পাওয়ার n minus 1, ঠিক আছে। একটু খেয়াল করি এই যে দেখেন x টু দি পাওয়ার n এখানে চলে গেল প্লাস x টু দি পাওয়ার n দিয়ে টোটালটা এখানে গুণ দেখাচ্ছে দেখেন, আর যা যা
আর যা যা আছে তার সবই ঠিক আছে, একটু খেয়াল করেন। এই যে দেখেন x টু দি পাওয়ার n দিয়ে গুণ দিলাম, এরপরে x টু দি পাওয়ার n দিয়ে এই টোটালটা গুণ মাইনাস x টু দি পাওয়ার n। ওরা এখানেই ভাঙায় দিচ্ছে, দেখেন এই x টু দি পাওয়ার n প্লাস ছিল, এই x টু দি পাওয়ার n মাইনাস ছিল, এই প্লাস আর এই মাইনাস চলে গেল, তাহলে এটা কি থাকে x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখেন এই যে nx টু দি পাওয়ার n মাইনাস 1 কিভাবে আসলো দেখেন, এই যে n টা সামনে রইলো x টু দি পাওয়ার n, h এর ডিভাইডেড বাই x, x এর পাওয়ার কত 1, উপরে গেলে মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, আর n টা সামনে চলে আসলো, এই যে n টা সামনে চলে আসলো, x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু h, h এর জায়গায় h রইলো। ঠিক একই ভাবে থার্ড এখানে দ্বিতীয় যে টার্মটা আছে n into n minus 1 divided by factorial 2, factorial 2, h square এর জায়গায় h square রাখলো, যেহেতু x to the power n, x to the power n গুণ হলে, আর এটা উপরে x square উপরে গেলে কি x to the power minus 2, তাহলে x to the power n minus 2, এই যে দেখেন x to the power n minus 2, h square plus dot 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 চলতে থাকবে। এখন আমরা কি করলাম, এখন আমরা সিম্পলি এখান থেকে দেখেন এই যে h square, যেহেতু নিচের টোটালটা h আছে, নিচের টোটালটা আমাদের কি আছে h আছে, সেটা কিন্তু এই যে আমি 1/h সামনে নিয়ে আসছি, তো আমি উপর থেকে লব থেকে h কমন নিব, h না কমন নিলে আলটিমেটলি কি হবে না, কাটাকাটি যাবে না, এই নিচের h উপরে h কাটাকাটি যাবে না, আলটিমেটলি এটা জিরোর কাছাকাছি থাকবে, তাই না, সেটা তো তাই। সো এই টোটালটা থেকে আমি h কমন নিচ্ছি, কমন নেয়ার ফলে আমার কি আসতেছে nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই h কমন নিয়ে নিচ্ছি, এখানে h স্কয়ার কমন নিলে h আছে কয়টা, h এর পাওয়ার 2, একটা কমন নিলে থাকে 1, এই যে 1 দেখেন, এই যে 1, h এর পাওয়ার 1 প্লাস হায়ার টার্মস কন্টেনিং h, এরপরে ওই h আর এই h, এই যে নিচে h ছিল, এই যে ডিভাইড বাই h ছিল, এই h উপরে h কাটাকাটি হলো, তাহলে কি থাকে, আর এখানে h টেন্ডস টু 0, h টা শূন্যের কাছাকাছি বসাই দিলাম শূন্য, তাহলে এটাও শূন্য এটাও শূন্য, তাহলে এখানে কি বিষয়টা থাকে nx টু দি পাওয়ার n minus 1, so d by dx x to the power n এর সূত্র কি nx to the power n minus 1। এগুলো আমাদেরকে বাসায় খুব বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় আসে, লেকচারে শুরু করতে পারেন না 20 মিনিট শেষ। হ্যাঁ, তাহলে কিভাবে আমি আপনাদের সিলেবাস শেষ করবো আই ডোন্ট নো। ঠিক আছে, এটা বোঝা গেছে? কেউ না বুঝতে পারলে আমাকে বলেন, নক দিয়েন সাথে সাথে। ওকে, এরপর আমি আরেকটা ডিফারেন্সিয়েশন দেখিয়েছি যে fx সমান সমান x স্কয়ার ফ্রম দি ফার্স্ট প্রিন্সিপালের মাধ্যমে কিভাবে করা যায়। আমি এখানে fx দিয়েছি, এরপর নিব fx প্লাস h, x প্লাস h হলে কি হয় x প্লাস h হোল স্কয়ার। আমার ফার্স্ট প্রিন্সিপালের f প্রাইম x মানে কি dy বাই dx fx f প্রাইম x, তাই না, লিমিট h টেন্ডস টু 0, fx প্লাস h মাইনাস fx ডিভাইড বাই h, এটা হলো সূত্র, এটা হলো ফর্মুলা। এখন এইখানে x প্লাস h এর জায়গায় ওই যে লাইনটা দেখানো হয় না, আপনারা দেখাই নেবেন, x প্লাস h এর জায়গায় মাইনাস x এর জায়গায় x প্লাস h বসালে আমাদের ফরম্যাটটা কি হয় x প্লাস h হোল স্কয়ার, সেই x প্লাস h হোল স্কয়ার বসিয়েছি, fx x স্কয়ার বসিয়েছি। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার, তো আর নিচে h স্কয়ার, সরি h, তাহলে এই x স্কয়ার ax স্কয়ার কেটে যাচ্ছে, এখানে কি আসছে 2xh প্লাস h স্কয়ার, এখান থেকে h আমি কমন নেব, বারবার বলছি কেন কমন নেব, নিচের h উপরে h কাটাকাটি করে যাতে আলটিমেটলি আমি একটা ফাইনাল ভ্যালু পাই, আদারওয়াইজ কি হবে, আমি যদি এখন h টেন্ডস টু 0 বসাই, এটাও 0 এটাও 0 এটাও 0, সো 0/0 আনডিটারমাইন্ড হবে, যেটা নির্ণয় করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি h কমন নিলে কি হচ্ছে 2x প্লাস h স্কয়ার, h স্কয়ার না 2x প্লাস h থাকতেছে, আর নিচে h, তো এই h এখানে h কমন নিলে h h কাটাকাটি, তাহলে কি থাকতেছে 2xh প্লাস সরি 2x প্লাস h থাকতেছে। এখন এখানে আমি h টেন্ডস টু 0 বসালে এই সমান বসালে কি হচ্ছে 2iz, সো এইভাবে মূল নিয়মে এখানে cos x আছে sin x আছে tan x আছে cot x আছে, যা নিয়ম আছে এগুলা আস্তে আস্তে বাসায় আপনারা করে ফেলবেন, ঠিক আছে।
এগুলো বাসায় মূল নিয়ম, এটা আমি নিয়মটাও বলে দিচ্ছি, আপনাদের সাইজ স্যারের বইতেও আছে, আপনাদের কাজল স্যারের বইতেও আছে, যে যে বই আছে মূল নিয়মে এই ম্যাথ গুলা করে ফেলবেন। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, ঠিক আছে? যদি মূল নিয়ম বুঝতে সমস্যা থাকে সাথে সাথে আমাকে নক দিবেন। আচ্ছা যাই হোক, তাহলে নিয়মটা কি? ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। তো এটা 2019 সালে আসছে। y সমান সমান x স্কয়ার, y সমান সমান x স্কয়ার, ফাইন্ড আউট dy বাই dx। উভয় পক্ষে আমি কি বাই নিলাম? d বাই dx নিলাম, অপারেটর নিলাম x স্কয়ার। x এর পাওয়ার কত? 2। পাওয়ারটার সামনে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ। কি বলছি? পাওয়ারটার সামনে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ। তাই 2 টার সামনে আসবে x এর পাওয়ার 2, 2 এর থেকে 1 বিয়োগ। 2 এর থেকে 1 বিয়োগ দিলে 1 থাকে। সো 2x টু দি পাওয়ার 1 twice x। সো এটাকে বলা হয় পাওয়ার রুল। তো কি কি রুল শিখলাম? কনস্ট্যান্ট রুল শিখলাম, পাওয়ার রুল শিখলাম, ফার্স্ট প্রিন্সিপালের দুইটা ম্যাথ করলাম। ঠিক আছে? না বুঝলে বারবার বলছি নক দিয়েন। তো এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটু 2-3টা টার্ম নিয়ে করা, এবং এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এত সোজা ইজি জিনিসগুলো আপনাদেরকে দিবে না। তো সেই ক্ষেত্রে দেখেন আমি 1-2টা একটু দেখাবো। y is equals ax square plus bx plus c। আমাকে বলছে dy by dx নির্ণয় করতে। dy by dx নির্ণয় করতে বাম সাইডে d by dx দিব, ডান সাইডে d by dx দিব। কথা হচ্ছে d by dx দিলে এই যে x স্কয়ার এর সাথে যেটা সেটা কনস্ট্যান্ট টার্ম, সেটা d by dx এর বামে চলে আসবে। x এর সাথে b কনস্ট্যান্ট টার্ম, d by dx এর বামে চলে আসবে। c এর সাথে যেহেতু কিছুই নাই, আলটিমেটলি আমি বামে নিয়েছি কিন্তু একই কথা। 1 নিলে বাই সিটা এখানে নিলে 0 হয়, একই কথা। যাই হোক, তাহলে আমরা এখান থেকে কি নিলাম? a নিলাম, d by dx x স্কয়ার। পাওয়ার কত? 2। তাহলে পাওয়ারটার সামনে আসবে পাওয়ার থেকে 1 বিয়োগ। এর জায়গায় a থাকলো, পাওয়ারটার সামনে আসলো 2x, আর পাওয়ার থেকে 1 বিয়োগ 2 - 1 আলটিমেটলি 1, এই জন্য দেখানো হয় না। ক্লিয়ার? ঠিক b এর জায়গায় b, x এর পাওয়ার কত ছিল? 1 ছিল। তাহলে 1 টা সামনে নিলাম, x টু দি পাওয়ার 1 - 1। 1 - 1 মানে কি? x টু দি পাওয়ার 0। আর x টু দি পাওয়ার 0 বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই 1 বোঝাচ্ছে। ঠিক আছে? x টু দি পাওয়ার 0 বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই 1 বোঝাচ্ছে। তো b into 1 আর c d by dx 1 my constant term 0, so 2ax plus b। আসলে এগুলো ক্লাসে বোর্ডে দেখাতে পারলে সুন্দর হয়, 1-to-1 কম্পারিজন। তারপর আমরা যতটুকু চাচ্ছি জিনিসগুলো দেখাতে। y সমান 3x³ - 2x² - x - 10। একই জিনিস 3 সামনে আসলো, এই 3 পাওয়ার থেকে 1 বিয়োগ 2 আসলো, ঠিক -2 এদিকে 2x 2 - 1 আলটিমেটলি 2x আসলো। ব্যাপারটা বুঝতেছি? প্লাস d by dx x x মানে কি? 1 x to the power 1 - 1 আলটিমেটলি 1 আসলো। ঠিক তাই? -10 0। সো 3 3 is 9x square - 4x plus 1। এই জিনিসগুলো সবগুলো আপনারা মোটামুটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, এখান থেকে কোশ্চেন। আবার একটু বড় পরিসরে দেখিয়েছি, এগুলো একটু দেখবেন। 4/3, ঠিক আছে? y সমান 4/3 x³ - 6/7 x to the power 7 plus 4। তো একই কথা, x³ এর সাথে যেটা সেটা বামে চলে আসবে, x³ ঠিক 6/7 এর সাথে x to the power 7 এর সাথে যেটা সেটা বামে চলে আসবে। ঠিক একইভাবে 4 into d by dx x to the power -3। এখানে একটা জিনিস 6/7 d by dx টা দেওয়া হয়নি, এই x to the power 7 এর আগে d by dx টা দিয়ে নেবেন। 4/3 পাওয়ার সামনে পাওয়ার থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ দিলে 2, 3x -6/7, 7 সামনে আসবে, 7 থেকে 1 বিয়োগ 6 প্লাস 4 -3 সামনে আসবে, x to the power -3 - 1 - 4। তো এইভাবে কাজগুলো আপনারা মোটামুটি কি করবেন? করে ফেলবেন। এখানে এই ম্যাথগুলো দেখেছি, এগুলো দেখেন 4x³ একই জিনিস, এগুলো বাসায় একটু ভালোভাবে করে প্র্যাকটিস করুন। এখন যেটা দেখেছি দেখেন ইম্পর্টেন্ট জিনিস, y is equals √x plus 1/√x।
thing WR to in respect of x we get. উভয় পক্ষে আমি করছি dy by dx নিচ্ছি, dy by dx নিলে আমার কি হচ্ছে x to the power half plus x to the power minus half। এই একই জিনিস হাফ সামনে আসবে, হাফ থেকে 1 বিয়োগ, হাফ সামনে আসবে, হাফ থেকে 1 বিয়োগ, ঠিক একই অবস্থা মাইনাস হাফ সামনে আসবে, হাফ থেকে 1 বিয়োগ। তো হাফ x to the power minus half আর হাফ x to the power এই যে মাইনাস হাফ থেকে -1 করলে কি -3/2। তো এটাকে লিখতে পারি 1/2 root x। বলতে পারেন যে স্যার 1/2 root x কিভাবে আসবে? হাফ আর 10 মিনিট আছে, ঠিক আছে, 10 মিনিট আসছে, আমরা চালিয়ে যাব। লাস্ট 5 মিনিটস আগে আমরা যার যেখানে প্রবলেম আছে সেগুলো দেখব। 1/2 root x, root x কেন? যেহেতু হাফ, হাফ মানে কি 1/x, উপরে গেলে x to the power -1, তাহলে 1/root x মানে কি x to the power half, উপরে গেলে x to the power -half। ঠিক আছে, একইভাবে 1/2 -3/2 √3, এই √3 মানে কি x³ মানে কি x to the power 3/2। তো এই জিনিসগুলো একটু আমরা ভালো করে দেখে নিব। তো আরেকটা ম্যাথ দেখিয়েছি, হোয়াট ইজ 1/x, x এর 1/x কে আমি কি করব di by dx করব। di by dx এর সূত্র কি 1/x মানে কি x to the power -1, তো x to the power -1 x d by dx x to the power -1 -1 x to the power -1 -1, পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ, minus x to the power -2, so -1/x²। ঠিক আছে, constant rule of function, constant rule of function টা কি আছে d by dx kf x, kf k function of x, k হচ্ছে constant টার্ম, এটা সামনে থাকবে d by dx। এখন বুঝে যা বলেছে আগে দেখিয়েছি যে y সমান hx, কনস্ট্যান্ট টার্ম কত 8, এটার সামনে থাকবে d by dx x হবে। দেখেন উভয় পক্ষে আমি d by dx নিলাম, তো বাম পক্ষে y ছিল, তো থাকলো dy by dx, আর এখানে d by dx 8x, 8x এটার সামনে আসলো d by dx x, x এর পাওয়ার কত আছে 1 আছে, 1 টার সামনে আসবে 1 থেকে 1 বিয়োগ, 8 into 1, আর x to the power 0 হয়ে গেল না, x to the power 0 মানে 8 into 1 8। এরপর হলো √রুট বর্গমূলের যে সূত্র, সেই সূত্রটা দেখেন d by dx √x সমান 1/2 root x, এটা মুখস্থ রাখেন। এটাকে আপনি স্যার আমি এটা এভাবে না করে x to the power n এর সূত্র দিয়ে তো করতে পারি, যে এটা x to the power half, হ্যাঁ ওটা সূত্র দিয়ে করা যায়, এবং একই আপনাদের থাকে, কি জানি বলে, একই অ্যানসার আসবে, কোনো কিছু না। আচ্ছা দেয়া আছে y সমান x, d by dx উপর পক্ষে নিলাম 2 root x, 2 টাকে সামনে রাখলাম, d by dx root x, d by dx root x মানে কি 1 divided by 2 root x, চলে গেল 1/root x। কত হচ্ছে স্যার d by dx root x root x এটা কিভাবে আসবে করেন, root x মানে কি x to the power half, আমি যদি ওই সূত্রে যাই n x to the power n minus 1, হাফটার সামনে আসলো, হাফ থেকে 1 বিয়োগ, তাই না, তাহলে x to the power half minus 1, এলসিএম করলে কি হয় মাইনাস হাফ না, x to the power half minus 1 এলসিএম করলে কি হয় হাফ minus 1, 1 minus 2/2, তাহলে মাইনাস হাফ আসছে। মাইনাস হাফ মানে কি রুট এক্স নিচে দিলেই তো এটা উপরে গেলে মাইনাস হাফ না, ঠিক আছে, ওটাই নিচে নিয়ে আসলাম। এই হলো ক্লাসটা বোরিং লাগছে, একদম পুরো ম্যাথমেটিক্যাল জিনিস, এগুলো বোর্ডে দেখালে খুবই ভালো লাগতো, তো আমাদের বাইরের সিচুয়েশন ভালো না, তো আমাদের করার কোনো কিছু নাই। ঠিক আছে, এরপরে রয়েছে ইনভার্স ফাংশন রুল, d by dx 1/x সমান সমান -1/x²। আমি উভয় পক্ষে আমার একটা প্রবলেম নিলাম, প্রবলেম y সমান সমান 5/x, ঠিক উভয় পক্ষে d by dx নিলাম, d by dx 5 টার সামনে নিয়ে আসবো 1/x, 1/x মানে কি সূত্র -1/x,
সেক্ষেত্রে 5 ডিভাইডেড -5 ডিভাইডেড বাই x স্কয়ার। এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল সূচক d বাই dx e টু দি পাওয়ার x, d বাই dx e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার x। আর সেকেন্ড সূত্র d বাই dx a টু দি পাওয়ার x মানে কি a টু দি পাওয়ার x ln a বা log e বেস দিলে ln হয়ে যায়। এই যে সূত্র, এখন প্রবলেম এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2002 তে আসছে যে y সমান 5 টু দি পাওয়ার 2x, 5 টু দি পাওয়ার 2x কোথায় e টু দি পাওয়ার x এ বসবে না a টু দি পাওয়ার x এ বসবে। তো d by dx 5 to the power 2x, 5 to the power 2x মানে কি a to the power x ln a, এটা তাহলে 5 to the power 2x ln 5, এটা কি x, এটা কি x কিনা না, এটা x এটা 2x, তো এটা আবার ডিফারেন্সিয়েশন হবে d by dx 2x, 5 to the power 2x ln 5 আর 2 সামনে আসলো, ওইভাবে করলে x টু দি পাওয়ার 1 1 মাইনাস 1 x টু দি পাওয়ার 0 আলটিমেটলি 2 হয়ে গেল। ঠিক আছে, আলটিমেটলি 2 হয়ে গেল। সো 5 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়ালস ln 5 ইনটু 2, তো 2 সামনে চলে আসলো 2, 5 টু দি পাওয়ার 2x ln 5। এগুলো এই অঙ্কটা 2002 সালে আসছে, আপনারা চেষ্টা করবেন বাসায় বসে পড়ার জন্য। y সমান e টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, এর উপরে e তার উপরে x। এখন আমি জানি যে স্যার d বাই dx e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, তো e টু দি পাওয়ার এর উপরে e তার উপরে x, এটা রাখলাম, যেহেতু এটা x না আবার এই e টু দি পাওয়ার x টাকে বলতে হবে e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x, তো এর উপরে e তার পাওয়ার ইনটু e টু দি পাওয়ার x। এইভাবে কাজগুলো আমরা করতে থাকবো। ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রবলেমটা আসছে 2019, মানে গত বছর। y সমান 5 টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার x, একই জিনিস, এটা বোঝানোর কোনো কিছু না, এটা আমি একটু আগে বুঝিয়েছি। দেখেন এটা সাইডে নিয়ে আসলাম, 5 a টু দি পাওয়ার x এর সূত্র কি a টু দি পাওয়ার x ln a, a মানে কি 5, সো 5 টু দি পাওয়ার 2x ln 5, এটা x না, সো d বাই dx 2x minus d by dx e to the power 5x, e to the power x মানে কি e to the power x, so e to the power 5x এখানে থাকবে, যেহেতু এটা x না, d by dx 5x মানেটা কি 5x মানে 3, so 3 e to the power 5x রইল। এই 3 এখান থেকে শুধুমাত্র 3 আসলো e to the power 5x, তাহলে এটা তো বুঝাইলাম 2 into 5 to the power 2x ln 5। ঠিক আছে, এইভাবে আমরা কাজগুলো করব। লগারিদমিক রুল, হ্যাঁ, d by dx log x 1 by x আর d by dx log a base x is equals 1 by x ln a, তো এটা হলো সূত্র। y সমান log x হোল স্কয়ার 2016 এ আসছে, 2016 এ আসছে, তাহলে d by dx log x হোল স্কয়ার, এখন এটাকে আমরা কিসে ফেলবো, x টু দি পাওয়ার n এ ফেলবো অবশ্যই, x to the power n এর 2 সামনে আসবে log 2 minus 1 log x, এটা x না, so d by dx log x, log x into d by dx log x মানে কি 1 by x, log x divided by x is answer। ঠিক আছে, প্রবলেম আরেকটা দিলাম, এই প্রবলেমটা বাসায় দেখবো। এখন লগারিদমিক রুল হোমওয়ার্ক, এই যে এগুলো দেখেন y সমান e to the power x এগুলো 2017 এ আসছে, সেকেন্ডটা 2000 এ আসছে, 7 এ আসছে, সব এখানে তোলা আছে, এগুলো বাসায় বসে বসে আপনারা প্র্যাকটিস করুন, জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স এ ম্যান অর উইমেন পারফেক্ট। সো এটা আপনারা ইয়ার বই আছে, আপনার সাইজ স্যারের বই আছে, অথবা আপনাদের কাজল স্যারের বই আছে, বইয়ের থেকে করবেন, যে কোনো সময় কেটে যেতে পারে। আমি আরো আমাদের প্রোডাক্ট ছিল দেখাতে পারলাম না সময়ের অভাবে, প্রোডাক্ট ছিল মানে গুণের নিয়ম, ভাগের নিয়ম, আগামী ক্লাসে থেকে গুণ এবং ভাগের নিয়ম থেকে আমরা শুরু। এখন কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বলতে পারবেন। এনি কোশ্চেন, মাইক ওপেন করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করুন। Do you have any problem regarding our lectures or today's session? স্যার মূল নিয়মটা আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আর কিছু?
আর কারো কোনো কোশ্চেন করেন, একবারে আমি তখন করে দিব, একবারে অ্যান্সার দিয়ে দেব। যদি কেটে যায় আপনারা একই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আনমিউট করে দিচ্ছি, সময় খুবই স্বল্প। আছে কারো কোশ্চেন রিগার্ডিং দিস? আচ্ছা, তার মানে কারো মনে হয় না কোনো কোশ্চেন আছে, তাহলে আমি মূল নিয়মে চলে যাই। মূল নিয়মটা দিয়ে আমি মোটামুটি শেষ করে দিব আজকে, ঠিক আছে?